জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছি, গ্রেফতার হয়েছি। আমার বাবাকে গ্রেফতার করেছে, একসাথে আমাদেরকে জেলে রেখেছে, একদিনের জন্য দেখা করতে দেয় নাই। গেটে একদিন যাওয়ার সময় শুধু একদিন দেখা হয়েছিল, সাথে সাথে আমাকে কাশিমপুর পাঠিয়ে দিয়েছিল এবং আমার বাবাকে এইখানে রেখে দিয়েছিল। এবং আপনারা জানেন ওই জেলের ভিতরে তার মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাকে ফিরিয়ে গেছে। তাকে পিজি হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছিল, মৃত্যু অবস্থায় তাকে হসপিটালে নিয়ে গেছিল, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছে। অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সীমা, আমাদের দলের নেতা কর্মীদের দুঃখ কষ্ট বেদনা সব মুছে যাবে যদি বাংলাদেশের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু তার ভোট সে নিজে দিয়ে বাংলাদেশে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবে। সেটার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়ার ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আজকে আহ্বান জানাচ্ছি, বড় গুজবে কান দিবেন না। ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, আমরা আপনাদেরকে কোনো প্রভাবিত করতে চাই না। আপনার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন, যাকে আপনি আস্থায় রাখবেন তাকে আপনি ভোট দিবেন। আপনারা যাকে বিশ্বাস করবেন, যাকে হাতের নাগালে পাবেন, যার বাড়ি ঘর চিনেন, তাকে আপনারা ভোট দিবেন। আজকে অনেকেই আসছেন, বিগত 18 বছর আমরা দেখেছি এখানে তারা বিনা ভোটের এমপিরা ছিল। এই এলাকায় তাদের কোনো নারীর টান ছিল না। এই এলাকায় তারা সকালে আসছেন, বিকালে লুটপাট করে তাদের এলাকায় চলে গিয়েছেন। আজকে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অনেকে আসছেন, আপনাদের কাছে আসবে, আলহামদুলিল্লাহ, আমরাও চাই সবাই আসুক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানুষের কাছে তাদের পরিকল্পনা তুলে ধরুক, মানুষ পরিকল্পনা বিবেচনা নিয়ে, পূর্বের ইতিহাস বিবেচনা নিয়ে মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি করবে না, সেটা 12 তারিখে তারা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সেটা সিদ্ধান্ত জানিয়ে দিবে। আজকে প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই অত্র এলাকায় আমি 5ই আগস্টের পর থেকে আপনাদের ছেলে হিসাবে বারবার এখানে এসেছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের মতামত নিয়েছি। আমাদের মুরব্বীদের থেকে শুরু করে আমাদের আলিম সমাজ, আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা, আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন, আমার তরুণ যুবকরা এবং আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যারা এলাকার অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রাখে, আমার শ্রমজীবী ভাই বোনেরা, আপনাদের সাথে মতামতের ভিত্তিতে আপনাদের প্রত্যাশা পূরণে আমি 20টি অঙ্গীকার করেছি আপনাদের কাছে। আমি মনে করি এই 20টি অঙ্গীকার আপনাদের কথা, আপনাদের চাহিদা। আমি বলেছি এই 20টি অঙ্গীকার আমি যদি ঠিকমতো পালন করতে পারি, আমি রাত দিন পরিশ্রমের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে পারি, তাহলে এলাকার সমস্যা, মানুষের প্রত্যাশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিএনপি, জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, সেই স্বপ্নকে পরিকল্পনা নিয়ে আসে এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন রক্ষা করেন, পরিবর্তন করেন, উন্নয়ন করেন। সেটি বিএনপি 1991 থেকে 96, 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি এভাবে পরিকল্পনা করেছে। পরিকল্পনার মাধ্যমে মানুষের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন করেছে। বিএনপি 31 দফা ঘোষণা করেছে, মনে আছে আপনাদের? রাষ্ট্রপতি মেরামতের আমি একেবারে সংক্ষিপ্তভাবে বিএনপির যে মূল 9টি পরিকল্পনা, ওই 9টি পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। বিএনপি বলেছে, বিএনপি 9টি পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি বলেছে এই 9টি পরিকল্পনা বাস্তবায়ন করলে আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। বিএনপি দেখেন কিভাবে একজন মা, বাবা, সন্তান, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা, পরিবেশ, ধর্ম এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে, একে একে আমার সাথে বলতে হবে আপনাদের। বিএনপির প্রথম পরিকল্পনা মায়েদের জন্য। কাদের জন্য? মাদের জন্য। আমাদের মা, আমাদের গৃহিণী, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার যারা আছেন, গরিব দুঃখী মানুষ যারা আছেন, তাদের পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে সরকার বাংলাদেশের আমাদের গৃহিণীরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, তাদেরকে 2 থেকে 2.5 টাকা ভর্তুকি দিবেন। এই টাকা আপনি নিজে সঞ্চয় করতে পারেন অথবা আপনি আপনার পরিবারের জন্য খরচ করতে পারবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীদেরকে আমরা ক্ষমতায়ন করার উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের মনে থাকার কথা, 2001 থেকে 6 আমাদের নারীরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের কন্যা সন্তানরা পড়ালেখার দিক দিয়ে অনেক পিছনে পড়ে গিয়েছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাবৃত্তি দিয়েছিলেন, খাদ্যের বিনিময়ে শিক্ষা, মনে থাকার কথা, মেয়েদের জন্য। তখন ঘর থেকে
লক্ষ লক্ষ আমাদের শিশুরা, আমাদের মেয়েরা, আমাদের কন্যা সন্তানরা, আমাদের নারীরা তখন কিন্তু খাদ্যের বিনিময়ে এই শিক্ষা গ্রহণ করেছিল। আজকে সুশিক্ষিত নারী সমপরিমাণ অবস্থায় পুরুষদের পাশাপাশি নারীরাও সমান পর্যায়ে চলে এসেছে। এই পদক্ষেপের কথা আপনাদেরকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী হিসেবে নারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ফলে বাংলাদেশের মাটিতে আজকে নারীরা যে এগিয়ে আসছে, নারীদের যে ক্ষমতায়নের কথা আসছে, এটার সূত্রপাত করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কার পরিকল্পনা গেছে একজন করে বলবেন?